হরে কৃষ্ণ। সকালবেলা আমার সব স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তো রবিবার। তো রবিবারে আমার জানো যে রবিবারে সূর্য পূজা করতে হয়। তা আমি অনেক আগের থেকেই সূর্য পূজা করে আসছি। সূর্যকে রবিবারে একটু প্রতিদিন তো জল দেই, ফুল দিই, তবে রবিবারে একটু অন্যরকম করে আমি সূর্যদেবকে পূজা করি। তো সূর্যদেবকে পূজা করলে কী কী ফল পাওয়া যায়, আমি কী কী ফল পেয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা দেখো ভিডিওটা। তো আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, একটা বাটা নিয়েছি, পূজারি এটা বাটাটা। তো এখন বাটার মধ্যে 3টা বেলপাতা আর কি নিচ্ছি। এই বেলপাতা 3টা আমি সাজিয়ে নিলাম, 3টা পরপর। তার মধ্যে আমি দুব্বা, এখানে 9টা দুব্বা আছে। এই 9টা দুব্বাই আমি 9টা করে দুব্বাই সূর্যদেবকে দিই। দুব্বাগুলো আমি বেলপাতার উপরে দিয়ে দিলাম। এখন আমি এর দুব্বার উপরেই লাল রঙের ফুল, সূর্যদেবের প্রিয় রং লাল, জানোই। সূর্যদেবকে যা কিছুই হোক না কেন একটা লাল ফুল কিন্তু অবশ্যই দিলে সূর্যদেব খুব খুশি হন, কারণ প্রিয় রং ওনার লাল। তারপরে তুমি অন্য রকম ফুল তোমরা দিতেই পারো, সব রকম কালারিংয়ের ফুল। তা আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। এখন আমি লাল চন্দন বেটে নিয়েছি, এই লাল চন্দনটা আমি দেব এর মধ্যে, ফুলের মধ্যে ছিটিয়ে দিলাম, ফুল বেলপাতার মধ্যে। আর একটুখানি এখানে দেওয়ার পরে আমি একটু এর থেকে ফোঁটা নিজের কপালে দিয়ে দিলাম। সবশেষে দিয়ে তারপরে এটা আমি চন্দন পাতাটা আমি ধুয়ে রেখে দেব। তো এইভাবে দেওয়ার পরে আমি এখন এর মধ্যে আবার আতপ চাল কিংবা তিল যে কোনো তোমরা দিতে পারো, দুটোই দেওয়া যেতে পারে। তো আমি তিল একটু দিলাম, কালো তিল ফুলের মধ্যে ছিটিয়ে দিলাম। এরপরে 1 ঘটি আর কি জল, তামার ঘটিতে 1 ঘটি জল নিলাম। আর এটা নিলাম অগুরু, কারণ অগুরুটা যে কোনো পূজার মধ্যেই লাগে। আমি ফুলে ছিটিয়ে দিলাম, আবার ঘটির জলটার মধ্যেও অগুরুটা ছিটিয়ে দিলাম। এটা ভগবানের, প্রত্যেকটা ভগবানেরই খুব প্রিয় জিনিস। অগুরুটা আমাদেরকে দিতেই হয়, দিলে আর কি খুবই ভালো। এটা রেডি হয়ে গেল। এখন আমি প্রদীপ জ্বালিয়ে নেব আর ধূপকাঠি জ্বালিয়ে নেব। তো এরপরে এটা আমি সূর্যদেবকে প্রথমে জলটা দেব। জলটা দেওয়ার পরে আমি এই ফুল বেলপাতা সব হাতে নিয়ে অঞ্জলি দেব আর কি, মন্ত্রটা সূর্য মন্ত্র বলে অঞ্জলিটা দেব। 3বার ঘুরিয়ে নিয়ে তারপরে আমি সূর্যদেবের নামে এটা যে কোনো তুলসী থানের পাশে কিংবা যে কোনো পরিষ্কার জায়গার মধ্যে এটা দিয়ে দেব। তারপরে মম ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে আমি আরতি করব। তো এইভাবে আমি রবিবার করে সূর্যদেবের পূজাটা করি প্রতি রবিবারে। আর প্রতিদিন আমার সম্ভব হয় না, যার জন্য আমি প্রতিদিন এমনি লাল ফুল হোক, যে ফুলটা হোক, বেলপাতা থাকলে তার মধ্যে এমনি দিয়ে দিই। কিন্তু রবিবার করে আমি এইভাবেই প্রতি রবিবারে সূর্য পূজাটা করি। আর সূর্য পূজার কী কী করলে কি কি ফল পাওয়া যায় সেটা তোমাদেরকে আমি অবশ্যই পরে বলে দিচ্ছি। তো এইভাবে বন্ধুরা তোমরা পুজো করে, এই যে আমি সাজিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে তোমরাও আশা করি যদি মনে করো সূর্যদেবকে তোমরা পুজো করতে পারো, কিন্তু অনেক অনেক উপকার, অনেক ফল পাওয়া যায়। তো বন্ধুরা, সকালবেলা আমি তোমাদেরকে বলেছিলাম যে সূর্য পূজা আমি করি কীভাবে। তো আজকে মেন আমার ভিডিওটা হচ্ছে এইটা দিয়েই, যে আমি সূর্য পূজা কেন করি, কিসের জন্য করি। তো এটা আমি সূর্য পূজা আগের থেকে আমি করতাম। প্রতিদিনই আমি 1 ঘটি করে জল আর সূর্যদেবের নামে লাল ফুল হোক, যে লাল ফুল না পেলে অন্য ফুলে আমি দিয়ে আর কি প্রণাম করি।
তো প্রতি রবিবার কিন্তু রবি মানে সূর্য, রবিবার কিন্তু সূর্যবার, সেটার জন্য আমি প্রতি রবিবারে সূর্য পুজোটা ভালোভাবে করি। আর কীভাবে করি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সূর্য পুজো করি আর রবিবারে আমি লাল জিনিসটাই ইউজ করি, যেমন লাল রঙের বস্ত্র পরি কিংবা লাল টিপ পরি, লাল জিনিসটাই মোট কথা ইউজ করি। যদি কোথাও যাই তবুও আমি লাল জিনিসটাই পরি, এটা আর কি মেনে চলি আমি। তো সূর্য পূজা করলে এই ফলগুলো আর কি পাওয়া যায়, তোমাদেরকে আমি শেয়ার করলাম। আমি অনেকটাই ফল পেয়েছি সূর্য পূজা করে। মানে সংসারে যদি অনেক কিছু প্রবলেম থেকে যায়, সমস্যা ছাড়ছে না, নিজেরা অতৃপ্তি হয়ে যায়, তখন এই সূর্য পূজা করলে কিন্তু তা দূর হয়ে যায়। কোনো পুরনো রোগ যদি কারো থেকে থাকে যে ছাড়ছেই না, তো এই প্রতিদিন তার নামে সূর্যকে এক ঘটি জল দিলে এইভাবে পুজো করলে কিন্তু সেটা সেরে যায়। তারপরে কারো যদি মনে করো সন্তান হচ্ছে না, অনেক সময় এই জিনিসটা মনে করো সূর্যদেবের কাছে প্রতি রবিবার করে এই ব্রতটা রাখলে, লাল জিনিসটা ইউজ করলে আশা করি এটা কিছুদিনের মধ্যে হয়তো ফল এটা মানে পাওয়া যায়। তারপরে সূর্য ঠাকুরের 2 পুত্র, বড় ঠাকুর আর যমরাজ, তোমরা জানোই, সে যাতে তাদের দৃষ্টি আর কি যাতে না পড়ে, সের জন্য কিন্তু সূর্যদেবকে পুজো করলে সহজে তাদের দৃষ্টি পড়ে না। তারপরে বাড়িতে যদি মনে করো কারো মনে করো খুব মাথা গরম, তুমিও নিজেও বিরক্ত হচ্ছে, সংসারে যে কোনো কারো হতেই পারে, সেটা সন্তান হোক, স্বামী হোক, যে কারো হতে পারে, যে কথায় কথায় মাথা গরম, খুব রাগ করে, জেদ খুব, তো যদি তার নামে 1 ঘটি করে জল সূর্যদেবকে অর্পণ করা যায়, তবে সেটা কিন্তু অনেকটা নির্মূল হয়ে যায়, অনেকটাই। তোমরা সেটা করে দেখো, কিন্তু তোমার হাতে নাতে বেশি। তবে সব কিছু হচ্ছে বিশ্বাসের উপরে, বিশ্বাস তোমাকে রাখতে হবে। আর যে কোনো মানে ওই 1-2 দিন করলে কিন্তু হলো না, এটা তোমাকে করে যেতেই হবে। এটা এমন কোনো কঠিন কাজই না। সকালে স্নান করার পরে সকালবেলায় এই কাজটা কিন্তু করতে হয়, সকালবেলাটাই মানে আর কি করাটা ভালো। তারপরে প্রতিদিন স্নানের পরে বড়রা হোক বাচ্চারা হোক, সূর্য মন্ত্রটা যদি জল না দেয়, যদি হাত জোর করে সূর্য ঠাকুরকে প্রণাম করে যদি মন্ত্রটা জপ করে, তবুও অনেক ফল পাওয়া যায়। সেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। যেমন আমার ছেলে মেয়ে দুজনে কিন্তু এটা মানে ওরা করেই, ওদেরকে আমি শিখিয়ে দিয়েছি, ওরা স্নান করার পরে সূর্য মন্ত্র পাঠ করে। তারপরে অনেক সময় মেয়ে বউ যারা আছে তাদের মাসিক হলে পারে, তখন মনে করো সকালবেলা ভোরবেলা ওই অবস্থায় স্নান না করে সূর্যদেবের কিন্তু আলোটা গায়ে লাগানোটা উচিতই না একদম, কারণ যেহেতু আমাদের ভগবান জাগ্রত, ভগবান বলতে সূর্যদেবী, তো যাই হোক তার জন্য স্নান করে কিন্তু আমাদের সূর্যাস্তটা গায়ে লাগানো উচিত। তারপরে পড়াশোনা, মনে করো ব্যবসা, ঘরের মানসিক শান্তি, অনেক কিছুর জন্য কিন্তু সূর্যদেবের ফটো আমরা ঘরে রাখতেই পারি। সেটা কীরকম ফটো, মনে করো যে বলে না অনেকে রাখি 7টা ঘোড়ার ছবি দিয়ে সূর্যদেব মানে উদিত হচ্ছে যে ছবিটা, ওই ছবিটা কিন্তু খুবই মঙ্গলজনক ঘরে রাখা আর কি। সেটা তুমি রাখতে পারো, তার জন্য অনেক উপকার পাওয়া যায়। যেটা আর কি সূর্যদেব মানে সূর্য উঠছে, সেটা উদিত হচ্ছে, কিন্তু যেটা অস্ত যাচ্ছে অন্ধকার ছবি, সেটা কিন্তু ভালো নয়। তো সেই ছবিটা তোমরা কিন্তু অবশ্যই লাগাতে পারো। তারপরে সূর্যদেবের অর্ঘ্য আর কি, মানে বেলপাতাতে যদি না দাও তোমরা কোনো সময়, বেলপাতা অনেকে তো সবার বাড়িতে থাকে না, তবে বট পাতাতেও কিন্তু দেওয়া যায় সেই জিনিসটা, যে ওই যে চন্দন, লাল ফুল, দুব্বা সব কিছু কিন্তু মানে যেটা রবিবারে আর কি দেওয়া হয়, সেটা বেলপাতা না থাকলেও বট পাতাতে কিন্তু দেওয়া যেতে পারে, কিংবা কলা পাতা, এটাতে কিন্তু দেওয়া যেতেই পারে। তারপরে লাল চন্দন যে সূর্যকে আমরা দেব, মানে ফুলের মধ্যে যে লাল চন্দনটা ছিটিয়ে দেবো, সেই লাল চন্দনটা কিন্তু আমরা নিজেরা কিংবা বাচ্চারা হোক বড়রা হোক তাদের কপালে কিন্তু দেওয়া যেতেই পারে। অনেক সময় রাশিতে থাকে যে আমাদের মানে রাহুর দোষ, কেতুর দোষ থেকেই যায়, সেটা তো বোঝাই যায় যে কার রাহুর দোষ আছে, কিন্তু কিছুটা হলেও আন্দাজ করাই যায়। তো সেটা কিন্তু তোমরা যদি রবিবারে পুজো করার পর যদি ওই লাল চন্দনের ফোঁটা যদি তার কপালে, 2 শালিক দেখো তোমরা সবাই, আমরা আগে ছোটোবেলায় বলতাম 2 শালিক দেখলে দিনটা ভালো যায়। রাধে রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে। তো আমরা বন্ধুরা এখানে মেয়ে পড়তে এসেছি, তো সেই জন্য মেয়েকে নিতে এসেছি। তো এখন বলছে ওরা বায়না করছে ফুচকা খাবে, তো এখানে ফুচকা খেয়ে তারপরে আমরা বাড়ি যাব। তো বন্ধুরা ভিডিওটা যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা কোনো কিছু তোমাদের বলার ইচ্ছা থাকে তাহলে কমেন্টসে সেটা জানিও। আর
নতুন বন্ধু যদি আমার চ্যানেলটিকে দেখো, আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আবার নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমি এখানে একটা ফলের দোকানে ঢুকলাম, কিছু ফল নেব পূজার জন্য, আর ছেলে মেয়েদের স্কুলে টিফিনে দিতে হয় তার জন্য, আর একটু দেখি টুকটাক কী সবজি পাওয়া যায় সেটা আমি এখান থেকে একটু নিয়ে নেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের কিছু একটা আর কি শেয়ার করব আশা করি। তো অবশ্যই ভিডিওটা তোমরা কিন্তু লাইক দিও। তো এখানে দেখলাম ফলগুলো ভালোই আছে, তো বেশি কিছু নিলাম না, কয়েকটা আম নিলাম আর আপেল আর হচ্ছে আঙ্গুর, আর হচ্ছে একটু পালং শাক নিয়ে নিলাম, আর কিছু নিয়ে নিই। তো এই পর্যন্ত থাকলো ভিডিওটা।